বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে এখন অস্থিরতার বাতাস। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির দ্রুত উত্থান তৈরি করেছে নতুন এক নিরাপত্তা সংকট। গোলাগুলির শব্দ পৌঁছে যাচ্ছে সীমান্তের ভেতরে, বিজিবি সতর্ক অবস্থায়, আর রোহিঙ্গা শরণার্থীদের ঢল আবারও শুরু হয়েছে। এই অস্থিরতার পেছনের কারণ কি? রাখাইনে আসলে কি ঘটছে, আর এর প্রভাব কতটা মারাত্মক হতে পারে আমাদের জন্য? আজ আমরা দেখব সীমান্তের অজানা বাস্তবতা এক্সক্লুসিভ বিশ্লেষণে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি বা AA গত এক বছরে নাটকীয়ভাবে শক্তিশালী হয়ে উঠেছে। তারা এখন প্রায় ৮০% এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। সামরিক জান্তা সরকারের সঙ্গে এই সংঘর্ষ মিয়ানমারের দক্ষিণ পশ্চিম অংশকে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। রাখাইনের উত্তর ও পশ্চিম সীমান্ত ঘেঁষে চলছে নিয়মিত গোলাগুলি, আর এর প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশের নাফ নদী ও বান্দরবান সীমান্তে। গত কয়েক সপ্তাহে সীমান্তের পিলার ৩৪ থেকে ৫৫ এলাকায় মর্টার শেল পড়েছে বাংলাদেশের ভেতরে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, অনেকেই গ্রাম ছেড়ে নিরাপদ স্থানে সরে গেছে। বিজিবি সীমান্ত জুড়ে উচ্চ সতর্ক অবস্থা ঘোষণা করেছে, তবে পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এদিকে রাখাইন রাজ্যে সংঘাত বেড়ে যাওয়ায় নতুন করে রোহিঙ্গা জনগোষ্ঠী সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী শুধু গত এক মাসেই ১,০০০-এর বেশি রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের অনেকেই জানিয়েছেন, আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে চলমান লড়াইয়ের কারণে গ্রামগুলো পুড়ে গেছে, বহু মানুষ গৃহহীন। নতুন আসা রোহিঙ্গাদের বেশিরভাগই নারী ও শিশু। মানবিক সংকটের পাশাপাশি এই নতুন প্রবাহ সীমান্তের নিরাপত্তা ও খাদ্য ব্যবস্থাপনায়ও চাপ তৈরি করছে। আরাকান আর্মির প্রধান সম্প্রতি অভিযোগ করেছেন, বাংলাদেশের কিছু সীমান্তরক্ষী নাকি রোহিঙ্গা মিলিট্যান্টদের সহায়তা করছে। তবে বিজিবি সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে, জানিয়েছে বাংলাদেশ তার সীমান্ত নীতিতে কঠোর এবং নিরপেক্ষ। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। অন্যদিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, এই পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া কার্যত থেমে গেছে। রাখাইন এখন পুরোপুরি সংঘাতের ভেতরে, ফলে শরণার্থী ফেরত পাঠানোর সুযোগ নেই বললেই চলে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি আরাকান আর্মি পুরো রাখাইন রাজ্য দখল করে ফেলে, তবে রোহিঙ্গা সংকট আরও জটিল হবে। এতে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা, অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। সীমান্ত অঞ্চলে নতুন করে চোরাচালান, অস্ত্র পাচার ও মাদক প্রবাহ বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এখন প্রয়োজন কূটনৈতিকভাবে দৃঢ় অবস্থান নেওয়া, আন্তর্জাতিক সমর্থন বাড়ানো এবং সীমান্ত সুরক্ষায় প্রযুক্তি নির্ভর নজরদারি জোরদার করা। বাংলাদেশের সীমান্ত শুধু ভৌগোলিক সীমানা নয়, এটি আমাদের সার্বভৌমত্বের প্রতীক। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে বিডি নিউজের পাশে থাকবেন। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।